প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধ্রুবনীল, ফিজিক্স মেন্টর। আমি তোমাদের আজকে দেখাবো বুয়েট প্রিলি পরীক্ষায় অর্থাৎ 2023-24 সেশনে তাপগতিবিদ্যা থেকে যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো হচ্ছে আমরা সলভ করব এবং এগুলা চুলচেরা বিশ্লেষণ করব যে আসলে এই উত্তরটা কেন। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম যে প্রশ্নটা আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কিসের মধ্যে সম্পর্ক তৈরি করে? তো এই অপশন যেগুলো আছে, তাপ শক্তি ও এনট্রপি, কাজ ও এনট্রপি, তাপ শক্তি ও তাপমাত্রা, তাপ শক্তি ও কাজ। আচ্ছা, তো আমরা তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা আছে, বিজ্ঞানী জুল তাপগতিবিদ্যার প্রথম সূত্রে, হ্যাঁ, তোমার তাপ শক্তি ও কাজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছেন। যেই সম্পর্কটা হচ্ছে এরকম, যে আমরা যদি একটু ডিটেলস বলি, কাজ যখন তোমার সম্পূর্ণভাবে তাপে অথবা তাপ যদি সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয়, তখন তাপ ও কাজ পরস্পরের সমানুপাতিক হয়। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রের যে গাণিতিক রূপ সেটা হচ্ছে এরকম। আমরা যদি এটা উত্তর আকারে লিখি, উত্তর, তাহলে আমরা এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলা হয়েছে যে তোমার যখন কাজ সম্পূর্ণরূপে তাপে বা তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে, তখন কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ এখানে ম্যাথমেটিক্যাল যে টার্মটা, ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে আমার কত, কিউ। ঠিক আছে? তাহলে এখানে ডাব্লিউ হচ্ছে আমার কত, কাজ, আর কিউটা হচ্ছে এখানে আমার তাপ শক্তি। কিউটা হচ্ছে আমার এখানে তাপ শক্তি। তাহলে এই আলোকে আমাদের যেহেতু সম্পর্কটা এটা আছে, ডাব্লিউ সমানুপাতিক হচ্ছে আমার কত, কিউ। তাহলে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, এই প্রথম সূত্রের যেই আহ, আমার কনসেপ্টটা বা হচ্ছে প্রথম সূত্রের মধ্যে যে সম্পর্কটা ডাব্লিউ এবং কিউ এর মধ্যে, সেই আলোকে আমরা বলতে পারি এটার উত্তর হচ্ছে তাপ শক্তি ও কাজ। অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র জুল যেই সূত্রটা প্রদান করেছিলেন, সেই আলোকে এই অপশনটা হবে আমার ডি। হ্যাঁ, এটা ডিটা হচ্ছে আমার উত্তর। আচ্ছা, আমরা তাহলে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে আমার যেটা বলছে, পরিবেশ থেকে কোনো সিস্টেম 800 জুল তাপ শোষণ করে, 500 জুল অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে পরিবেশের ওপর সিস্টেমটি কত কাজ সম্পাদন করবে? হ্যাঁ, আহ, তো পরিবেশ থেকে কোনো সিস্টেম 800 জুল তাপ শোষণ করে। আচ্ছা, আমরা জানি তাপগতিবিদ্যার একটা সাধারণ যে সূত্র আছে, আহ, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ সাধারণ রূপ। তাহলে এটা হচ্ছে আমার কত, তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে একটা সাধারণ রূপ আছে আমরা জানি, ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে আমার ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ। এখন পরিবেশ থেকে কোনো সিস্টেম 800 জুল তাপ শোষণ করে, তার মানে এই যে 800 জুল, এই 800 জুল মানে হচ্ছে আমার কত, তাপ শোষণ করে। তার মানে এটা হচ্ছে আমার কত, ডেল কিউ, অর্থাৎ শোষিত তাপ। ডেল কিউ হচ্ছে শোষিত তাপ, শোষিত তাপ, এবং এটার ভ্যালু দেওয়া আছে কত, 800 জুল। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। এই যে ডেল ইউ যেটা আছে, এই ডেল ইউ, তাহলে এটা হচ্ছে আমার কি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। তার মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যে সাধারণ রূপটা আছে, ডেল কিউ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল কিউ মানে হচ্ছে আমার শোষিত তাপ বা গৃহীত তাপ, আর ডেল ইউ মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা অন্তঃস্থ শক্তি, আর ডেল ডাব্লিউ মানে হচ্ছে বাহ্যিক কাজ সম্পাদন বা হচ্ছে কৃত কাজ। ঠিক আছে? তো এই আলোকে আমরা বলতে পারি যে আমি যতটুক তাপ প্রয়োগ করব, ওই তাপের কিছু অংশ খরচ হয় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে এবং বাকি অংশ খরচ হয় তোমার হচ্ছে বাহ্যিক কাজ সম্পাদনে। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি মনে করো 100 জুল তাপ প্রয়োগ করি কোনো একটা সিস্টেমের মধ্যে, তখন ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কিছু অংশ তোমার আহ, তাপ খরচ হবে এবং বাকি অংশ খরচ হবে তোমার হচ্ছে বাহ্যিক কাজ সম্পাদনে। এই আলোকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হয়েছে। এটাকে বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ। তো এখন এখানে ডেল ইউ এর মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কত,
500 জুল। ঠিক আছে, তো এখন আমাকে বলছে যে সিস্টেমটির ওপর কত কাজ সম্পাদন করা হয়েছে, অর্থাৎ ডেল ডাব্লিউ এর মান আমাকে আমার বের করতে বলছে। ডেল ডাব্লিউ ইকুয়াল টু হোয়াট, তাহলে এখন আমরা ডেল কিউ এর মান এখানে বসিয়ে দিই। ডেল কিউ এর মান যেটা আছে সেটা হচ্ছে আমার কত, 800 জুল, এবং ডেল ইউ এর মান আছে 500 জুল। তাহলে সুতরাং ডেল ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি 800 মাইনাস হচ্ছে 500 ইকুয়াল টু হচ্ছে আমার কত, 300, অর্থাৎ ডেল ডাব্লিউ এখানে হচ্ছে আমার কত, 300 জুল। তাহলে এখানে যে আমাদের অপশনটা আছে, অপশন হচ্ছে সি। অর্থাৎ বলছে পরিবেশ থেকে কোনো সিস্টেম 800 জুল তাপ শোষণ করে 500 জুল অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে পরিবেশের উপর সিস্টেমটি কত কাজ সম্পাদন করবে, সেই আলোকে আমরা উত্তর পেয়ে গেলাম 300 জুল। ঠিক আছে, আচ্ছা আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে এরকম, কোনো একটি গ্যাসের চাপ পি, কোনো একটা গ্যাসের চাপ পি এবং গ্যাসটির আয়তন দ্বিগুণ ও পরম তাপমাত্রা 3 গুণ করলে চাপ কত হবে সেটা আমার বের করতে বলছে। তাহলে এই আলোকে আমরা এখানে কি কি দেওয়া আছে সেটা একটু বলি। কোনো গ্যাসের চাপ পি, অর্থাৎ এখানে গ্যাসের চাপ বলা আছে পি, মানে আমরা ধরে নিলাম যেহেতু পরে আরেকটা চাপ বের করতে বলছে, হ্যাঁ, তার মানে পি যেটা আছে সেটা হচ্ছে আদি চাপ। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম যে আদি চাপ P1 ইকুয়াল টু হচ্ছে আমার কত, পি। যেহেতু পরে আরেকটা, মানে আমরা যখন আয়তন দ্বিগুণ করব আর হচ্ছে পরম তাপমাত্রা 3 গুণ করব, তখন চাপের ভ্যালুটা কত হবে সেটা আমার বের করতে বলছে। তার মানে এটা হচ্ছে আমার কত, P2। তার মানে হচ্ছে চূড়ান্ত চাপ যেটা সেটা হচ্ছে P2, সেটা আমার বের করতে হবে। ওকে, আচ্ছা আদি আয়তন আমি ধরে নিলাম V1 ইকুয়াল টু হচ্ছে ভি, এবং পরবর্তী যে আয়তন সেটা হচ্ছে V2 ইকুয়াল টু হচ্ছে আমার কত, আয়তন কত গুণ করে আছে, দ্বিগুণ। আয়তনটা হচ্ছে আমার দ্বিগুণ করে আছে, তার মানে হচ্ছে 2V। তোমার পরম তাপমাত্রা 3 গুণ করা হলো, তার মানে আমি ধরে নিলাম আদি তাপমাত্রা ছিল T1 ইকুয়াল টু টি, আর পরের যে তাপমাত্রা সেটা হচ্ছে আমার কত, T2 ইকুয়াল টু হচ্ছে আমার কত, 3T। আচ্ছা, তাহলে T1 ইকুয়াল টু টি আর 2T হচ্ছে আমার 3T, কারণ আমাকে বলে দিয়েছে আর তাপমাত্রাও আমরা 3 গুণ করেছি। তো এখন আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন, তারপর হচ্ছে তাপমাত্রার একটা সম্পর্ক জানি, যেটা সমন্বয় সূত্র বলা হয়, যেটাকে সমন্বয় সূত্র বলা হয়। তাহলে হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র থেকে আমরা জানি যে P1 V1 বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে আমার কত, P2 V2 বাই হচ্ছে তোমার কত, T2। ঠিক আছে, তাহলে এই আলোকে আমাদের বের করতে বলছে P2 এর মান। P2 এর মান আমরা যদি বের করতে চাই তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে P1 V1 T2 ডিভাইডেড হচ্ছে আমার T1 ইন্টু হচ্ছে আমার কত, V2। তো এখন আমরা P1 এর মান হচ্ছে কত পেয়েছিলাম, পি, V1 এর মান হচ্ছে ভি, T2 এর মান হচ্ছে আমার কত, 3T, T1 এর মান হচ্ছে আমার T, V2 এর মান হচ্ছে আমার কত, 2V। তো এখন এখানে এভি এভি কাটা, টি আর টি কাটা, ঠিক আছে। তো উপরে থাকে হচ্ছে আমার 3P, আর নিচে থাকে হচ্ছে আমার কত, 2। ওকে, তাহলে এখন এই 3/2 এটাকে লেখা যায় 1.5 ইন্টু হচ্ছে আমার কত, পি। এই যে পিটা রয়ে গেছে, এই পিটা হচ্ছে এটা। তার মানে P2 এর যে ভ্যালু, P2 এর ভ্যালু সেটা হচ্ছে আমরা বলতে পারি, সুতরাং P2 ইকুয়াল টু হচ্ছে 1.5 পি। তাহলে এটা কোন অপশনে আছে, আমাদের এটা অপশনে দেখতে পাচ্ছি আমরা, জি নাম্বার অপশনে আছে যে 1.5 পি, অর্থাৎ কোনো গ্যাসের চাপ পি যদি হয় এবং ওই গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রা যদি 3 গুণ করা হয়, তাহলে চূড়ান্ত চাপ কত হবে, অর্থাৎ T2 এর চূড়ান্ত চাপ কত হবে, অর্থাৎ P2 এর ভ্যালু কত হবে সেটা বের করতে বলছে। এই আলোকে আমাদের উত্তর হচ্ছে 1.5 পি। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে এরকম, একটি কার্নো ইঞ্জিন 427 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করছে। তার মানে এখানে একটা
তাপমাত্রার কথা বলা আছে, যেটা হচ্ছে 427 ডিগ্রি সেলসিয়াস। সিস্টেমটির সংকোচন ও প্রসারণের অনুপাত 1:6। তার মানে এখানে সংকোচন প্রসারণের কথা বলেছে, সেটা হচ্ছে আয়তনের। হ্যাঁ, আয়তন, শুরুর আয়তন বা সরি, সংকোচনের ক্ষেত্রে আয়তন হচ্ছে 1 এবং প্রসারণের ক্ষেত্রে আয়তন হচ্ছে 6। তো এত হলে সর্বনিম্ন তাপমাত্রা কত? তার মানে দেখো, শুরুর দিকে যে তাপমাত্রার কথা বলা আছে 427 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হচ্ছে তোমার কি আহ সর্বোচ্চ তাপমাত্রা। কারণটা কি দেখো, সর্বনিম্ন তাপমাত্রা বের করতে বলছে। সর্বনিম্ন তাপমাত্রা যেটা বের করতে বলছে, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার কি সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা এখানে হচ্ছে আমার আহ এখানে হচ্ছে আমার তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা এটা T1 ধরলাম, তাহলে T1 হচ্ছে আমার কত, 427 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করবো। আমরা জানি কেলভিনে কনভার্ট করলে 273 যোগ করা লাগে, তাহলে সেই আলোকে এটা হচ্ছে আমার কত হবে, 700 কেলভিন। 700 কেলভিন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে উম, এখানে আমরা আহ, যেহেতু তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা বের করতে বলছে এবং একটি কার্নো ইঞ্জিনের কথা বলেছে, তো কার্নো ইঞ্জিনে দেখা গেছে কি যে তোমার সিস্টেমটি সংকোচন ও প্রসারণের কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এই আলোকে তোমার আমরা বলা যায় যে এখানে একটা রুদ্ধতাপীয় প্রসেস এখানে কাজ করবে। এই কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রসেস কাজ করবে। আর রুদ্ধতাপীয় প্রসেসের আলোকে আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে এরকম, আমাদের একটা সূত্র জানা আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের একটা সম্পর্ক আছে, যে T1 V1 গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমার কত, T2 V2 গামা মাইনাস হচ্ছে ওয়ান। আচ্ছা, এখন এখানে V1 মানে হচ্ছে কি সংকোচনের ক্ষেত্রে, তাহলে সংকোচনের কথা বলেছে 1, আর V2 মানে হচ্ছে প্রসারণ, যেটা কথা বলেছে আমার কত, 6। এবং আমরা জানি গামা হচ্ছে কি মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, এবং এই গামার ভ্যালুটা গ্যাসের ক্ষেত্রে, সাধারণ গ্যাসের ক্ষেত্রে তোমার যেটা হয় সেটা হচ্ছে 1.4। কত হয়, 1.4। অর্থাৎ দ্বিপরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে সেটা হচ্ছে হয় 1.4। কিন্তু এখানে গামার মান তো বলা নাই। যখন এরকম বলা থাকবে না, তখন আমরা গামার মান 1.4 ধরে নিব, কারণ আমরা জানি দ্বিপরমাণু বিশিষ্ট মৌলগুলো সাধারণত কি হয়, গ্যাস হয়, আর দ্বিপরমাণুর ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.4। তো এই আলোকে আমরা এখন T2 এর ভ্যালু বের করব। T2 মানে হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। তার মানে এখানে আমার T2 এর ভ্যালুটা বের করতে বলছে, সর্বনিম্ন তাপমাত্রার ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমরা জানি, তাহলে এখান থেকে এই আলোকে, এই সূত্রের আলোকে আমরা T2 ইকুয়াল টু কি লিখবো, T1 V1 বাই V2, এটা পাওয়ার হচ্ছে গামা মাইনাস হচ্ছে 1। এখন T1 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 700 কেলভিন, V1 মানে হচ্ছে 1, V2 মানে হচ্ছে 6, এখানে গামার মান 1.4 মাইনাস হচ্ছে আমার কত, 1। তো আমি এটা ক্যালকুলেটরে যদি বের করি, ক্যালকুলেটরে আমার বের করলে এটা আসবে হচ্ছে 341.85 কেলভিন, ঠিক আছে। কিন্তু এখানে খেয়াল করে দেখো, আমার যে অপশনগুলো আছে, এই অপশনগুলো তোমার সেলসিয়াসে আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে হুম এখান থেকে হচ্ছে আমরা কেলভিনে যেহেতু আছে, তাহলে সেলসিয়াসে কনভার্ট করবো। তাহলে 341.85 থেকে 273 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এটা হচ্ছে আমার সেলসিয়াসে, কেলভিন থেকে সেলসিয়াসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে আমার যেটা হবে সেটা হচ্ছে 68.85, অর্থাৎ আমরা বিয়োগ করে যেটা পেলাম সেটা হচ্ছে কত, 68.85 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে আমার অপশনের মধ্যে বি নাম্বারে আছে। হ্যাঁ, বি নাম্বারে আছে। তাহলে আমরা এই চারটা কোশ্চেন দেখলাম। এই চারটা কোশ্চেন 2023-24-এর তোমার বুয়েটের প্রিলি পরীক্ষা আসছিল তাপগতিবিদ্যা থেকে। তো এরকম আরো কিছু প্রশ্ন আমরা সামনে
হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, এবং যদি তোমাদের কোনো কমেন্ট থাকে সেটা আমাকে জানাতে পারো। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।